হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নতুন সেট নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশন কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশনের এই সেম এক্সামসের প্রস্তুতি নিচ্ছেন, আজকে আমি এই ভিডিওতে স্কুল ম্যানেজমেন্টের উপরে আরেকটা নতুন সেট নিয়ে এসেছি। আপনারা যারা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাহলে আজকের সেট আমি নিয়ে এসেছি সেট 29। আগের সেটগুলো বা ভিডিওগুলো যদি কেউ না দেখেন এখনও, অনুরোধ করব ভিডিওগুলো দেখে নেবেন। আশা করছি আপনাদের প্রিপারেশানে কাজে লাগবে। আরেকটা অনুরোধ করি, যদি কেউ এই চ্যানেলে প্রথমবারের জন্য এই ভিডিও দেখেন, অনুরোধ করি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বাটনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আবার যখন আরেকটা নতুন সেট বা ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের মতো আপনাদের কোনো কলিগ বা ফ্রেন্ডস, যদি কোনো বন্ধুবান্ধব এই পরীক্ষার প্রস্তুতি নেন, তাদের কাছেও এই ভিডিও শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই আজকের সেটে এই ভিডিওতে কী কী প্রশ্ন আছে। তাহলে দেখুন, প্রথম কোশ্চেন নম্বর 1, ফার্স্ট কোশ্চেন কী আছে দেখুন। ইন টার্মস অফ ইন্টারনেট, খুবই একটা পরিচিত টার্ম বা একটা এক্সপ্রেশন আমরা দেখি, ইউআরএল। এই ইউআরএল স্ট্যান্ডস ফর, ইউআরএল কি? আমরা ইন্টারনেট ব্যবহার করি এবং সেখানে কিন্তু এই ইউআরএল কথাটা পাই। তাহলে আমরা দেখে নেব অপশানগুলো কী কী আছে। প্রথম অপশান এ, ইউনিক রেইজ লোকেশন। অপশান বি, ইউনিফাইড রিসোর্সেস লোকেশন। অপশান সি, ইউনিভার্সাল রিসোর্সেস লোকেটর। আর অপশান ডি আছে ইউনিক রোভার ল্যান্ডিং। তাহলে এখানে ইউআরএল, এই ইউআরএল স্ট্যান্ডস ফর ফুল ফর্মটা কী আছে? তাহলে আমাদের জন্য চারটে অপশানের মধ্যে অপশান সি, যেখানে দেখুন লেখা আছে ইউনিভার্সাল রিসোর্সেস লোকেটর, এটাই সঠিক। আমরা সি অপশান বেছে নিলাম। কোশ্চেন নম্বর 2 বা সেকেন্ড কোশ্চেন কী আছে দেখুন। হু সেইড রিয়েল এডুকেশন মাস্ট আলটিমেটলি বি লিমিটেড টু মেন হু ইনসিস্ট অন নোয়িং, দ্য রেস্ট ইজ মেয়ার শিপ হর্ডিং। তাহলে এই কথাটা কে বলেছিলেন? অপশান এ ইজরা পাউন্ড, অপশান বি আর.এন. টেগর, অপশান সি জন ডিউই অ্যান্ড অপশান ডি এম.কে. গান্ধী। তাহলে এখানে চারজনের যে নাম পাচ্ছি, চারটে অপশানস পাচ্ছি আমরা, যেখানে রিয়েল এডুকেশন মাস্ট আলটিমেটলি বি লিমিটেড টু মেন হু ইনসিস্ট অন নোয়িং, দ্য রেস্ট ইজ মেয়ার শিপ হর্ডিং। এই কথাটা বলেছিলেন অপশান এ, যেখানে লেখা আছে দেখুন ইজরা পাউন্ড। আমরা অপশান এ বেছে নিলাম। কোশ্চেন নম্বর 3 বা থার্ড কোশ্চেন কী আছে দেখুন। পারাক অ্যাজ পার্ট অফ এনইপি 2020 ফাংশনস ফর। আপনারা জানেন পারাক, এনইপি 2020 যখন ইন্ট্রোডিউসড হয়েছিল ইন্ডিয়াতে, তখন এই পারাক একটা ইনিশিয়েটিভ আপনারা বলতে পারেন, যে সমস্ত স্কুল বা বোর্ড তারা কিভাবে তাদের যে পদ্ধতিতে তারা এডুকেশনটাকে ফলো আপ করবে, অবজার্ভ করবে, টিচিং ম্যাথোডোলজিটাকে তারা অবজার্ভ করবে, এরকমই একটা গাইডলাইন ছিল। এই পারাক কথাটার ফুল ফর্ম আমরা একটু জেনে নিই। পারাক কথাটার ফুল ফর্ম হলো পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট। তাহলে এই পারাক অ্যাজ পার্ট অফ এনইপি 2020 ফাংশনস ফর, আমাদের জন্য চারটে অপশানস আছে, আমরা দেখে নিই। অপশান এ লার্জ স্কেল অ্যাসেসমেন্ট, অপশান বি স্কুল বেসড অ্যাসেসমেন্ট, অপশান সি এক্সামিনেশন রিফর্মস, আর অপশান ডি লেখা আছে অল। যদি তিনটে অপশানই সঠিক হয় তাহলে অপশান ডি। তাহলে এখানে এই পারাক কিন্তু আমাদের যে প্রথম অপশান এ বি সি, তিনটি ক্ষেত্রেই কিন্তু সঠিক, তাই আমাদের জন্য সঠিক অপশান ডি। এবার আমরা চলে যাব পরের প্রশ্নগুলোতে। এবার আমরা দেখিনি কোশ্চেন নম্বর 4 বা 4 নম্বর প্রশ্ন কী আছে দেখুন। হোয়াট ইজ ট্রু অ্যাবাউট এআই? খুবই কমন এটি আমাদের কাছে এখন। তাহলে এই এআই সম্পর্কে আমরা দেখে নেব স্টেটমেন্টগুলো কী আছে। অপশান এ, এআই স্ট্যান্ডস ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অপশান বি, ইট হ্যাজ প্রোগ্রামস টু সলভ প্রবলেমস। অপশান সি, ডিপ ব্লু, ডিপ জুনিয়র আর সার্চ প্রোগ্রামস। আর অপশান ডি লেখা আছে অল। তাহলে এআই সম্পর্কে আমাদের কাছে খুবই পরিচিত যেটা, সেটা হলো এআই স্ট্যান্ডস ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এর পাশাপাশি দেখুন অপশান বি এবং সি, যেখানে লেখা আছে অপশান বিতে ইট হ্যাজ প্রোগ্রামস টু সলভ প্রবলেমস, আর অপশান সি লেখা আছে ডিপ ব্লু, ডিপ জুনিয়র আর সার্চ প্রোগ্রামস। তাহলে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়াও আমাদের অপশান বি এবং সি যে স্টেটমেন্ট আছে দুটোই কিন্তু সঠিক, অর্থাৎ ওভারঅল যে এ বি সি তিনটি অপশানই সঠিক, তাই আমাদের জন্য সঠিক অপশান ডি, যেখানে লেখা আছে অল। কোশ্চেন নম্বর 5 বা 5th কোশ্চেন কী আছে দেখুন। হুইচ লিভ ইজ নেভার রেকর্ডেড
or to be shown in leave account of service book। তাহলে এখানে আমরা দেখে নেব অপশানগুলো কী কী আছে। অপশান এ সিএল, অপশান বি সিসিএল, অপশান সি এমএল এখানে মেডিকেল লিভ, আর অপশান ডি পিএল যেটা নতুন এসেছে পেটার্নিটি লিভ। তাহলে এই ক্যাজুয়াল লিভ বা চাইল্ড কেয়ার লিভ, মেডিকেল লিভ বা পেটার্নিটি লিভ এর মধ্যে কোন লিভটা কখনোই রেকর্ড হবে না লিভ অ্যাকাউন্ট অফ সার্ভিস বুক? তাহলে আমাদের জন্য সঠিক হবে অপশান এ যেখানে লেখা আছে দেখুন সিএল। ওকে, এবার চলে যাব কোশ্চেন নম্বর 6 বা 6 নম্বর প্রশ্ন। দেখে নিই কী আছে প্রশ্নটা দেখুন। মিস্টার দাস ইজ আ প্রফেসর অফ ইংলিশ। Though unwillingly, first he agrees to write a guidebook for a publishing company. Thus, he not only engages himself with writing but also has to travel and take time off from his job. This is an example of। তাহলে এই ক্ষেত্রে আমরা যে স্টেটমেন্ট বা যে কথাটা আমরা পাচ্ছি আরেকবার আমি পড়ি, একটুখানি দেখুন আপনারা শুনুন। Mr. Das is a professor of English. Though unwillingly, first he agrees to write a guidebook for a publishing company. তারপরে কি হলো? Thus he not only engages himself with writing but also has to travel and take time off from his job. এক্ষেত্রে এটা কোন ধরনের একটা আমরা উদাহরণ হিসেবে তুলতে পারি? এডুকেশন সাইকোলজিতে আমরা যেটা পাই। অপশান এ দেখুন লেখা আছে লো বল টেকনিক, অপশান বিতে লেখা আছে নর্ম অফ রেসিপ্রোসিটি, আর অপশান সি লেখা আছে দ্যাটস নট অল টেকনিক, আর অপশান ডি লেখা আছে অল। তাহলে এখানে যে চারটে অপশানস আছে তার মধ্যে সঠিক অপশান হবে অপশান এ যেখানে লেখা আছে দেখুন লো বল টেকনিক। আমরা অপশান এতে দাগ দিলাম। এবার দেখে নেব এর পরের প্রশ্নগুলো কী আছে। এবার আমরা দেখে নিই কোশ্চেন নম্বর 7 বা 7 নম্বর প্রশ্ন কী আছে দেখুন। ইনফর্মাল অ্যাসেসমেন্ট লাইক কুইজিস, প্রজেক্টস, ক্লাস পার্টিসিপেন্ট অ্যাটসেট্রা রিফার টু। অপশান এ লেখা আছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, অপশান বি লেখা আছে সামেটিভ অ্যাসেসমেন্ট, অপশান সি লেখা আছে বোথ এ অ্যান্ড বি, আর অপশান ডি লেখা আছে নান। তাহলে ইনফর্মাল অ্যাসেসমেন্ট যেখানে কুইজেস থাকতে পারে, প্রজেক্টস বা ক্লাস পার্টিসিপেন্ট এই ধরনের যে অ্যাসেসমেন্টগুলো হয় সেখানে এই অ্যাসেসমেন্টগুলো কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? অপশান এ লেখা আছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, অপশান বি লেখা আছে সামেটিভ অ্যাসেসমেন্ট অ্যান্ড অপশান সি বোথ এ অ্যান্ড বি, আর অপশান ডি আছে নান। তাহলে এখানে ইনফর্মাল অ্যাসেসমেন্টের কথাটার মধ্যেই কিন্তু আমরা পাচ্ছি কি পাচ্ছি? আমরা পাচ্ছি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, যেটা আমরা কিন্তু সামেটিভ অ্যাসেসমেন্টের আগে নেওয়া হয় এবং সেখানে কিন্তু এই কুইজ, প্রজেক্টস বা ক্লাস পার্টিসিপেন্ট এই ধরনের অনেক ধরনের প্রোগ্রাম বা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস কিন্তু আমরা দেখি স্কুলে নেওয়া হয়। তাহলে আমাদের জন্য সঠিক অপশান হবে অপশান এ যেখানে লেখা আছে দেখুন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। কোশ্চেন নম্বর 8 বা 8 নম্বর প্রশ্নটা কী আছে দেখে নিই। দ্য মেম্বার্স অফ দ্য স্টেট অ্যাডভাইজারি কাউন্সিল, দ্য মেম্বার্স অফ দি স্টেট অ্যাডভাইজারি কাউন্সিল আর নমিনেটেড বাই। আমাদের জন্য অপশান এ লেখা আছে দেখুন দ্য স্টেট গভর্নমেন্ট, অপশান বি লেখা আছে WBBSE, অপশান সি লেখা আছে WBCHSE, আর অপশান ডি লেখা আছে অল। তাহলে এই যে স্টেট অ্যাডভাইজারি কাউন্সিল এর যে সদস্য যারা হন কাদের বা কে নমিনেট করে, তাহলে এখানে চারটে অপশান আছে তার মধ্যে সঠিক অপশান হবে অপশান এ যেখানে দেখুন লেখা আছে দ্য স্টেট গভর্নমেন্ট। আমাদের জন্য সঠিক অপশান অপশান এ। কোশ্চেন নম্বর 9 বা 9 নম্বর প্রশ্ন কী আছে দেখুন। হু সেইড আ লাইব্রেরি ইজ দ্য ডেলিভারি রুম ফর দি বার্থ অফ আইডিয়াস, আ প্লেস হোয়ার হিস্ট্রি কামস টু লাইফ। সুন্দর এই কথাটা কে বলেছেন? অপশান এ নরম্যান কাজেন্স, অপশান বি RN টেগর, অপশান সি ভিক্টর হুগো অ্যান্ড অপশান ডি নান। তাহলে এই সুন্দর কথাটা বলেছেন অপশান এ যেখানে লেখা আছে দেখুন নরম্যান কাজেন্স। এবার আমরা চলে দেখে নিই কোশ্চেন নম্বর 10 বা 10 নম্বর প্রশ্ন কী আছে দেখুন। পিকক মডেল ইন্ট্রোডিউসড ইন ওয়েস্ট বেঙ্গল ইন দ্য একাডেমিক সেশন। এই পিকক মডেল ওয়েস্ট বেঙ্গলে কোন সেশনে শুরু হয়েছিল, ইন্ট্রোডিউসড হয়েছিল? অপশান এ লেখা আছে দেখুন 2012 and 13, অপশান বি লেখা আছে 2019-20, আর অপশান সি লেখা আছে 2015-16 অ্যান্ড অপশান ডি লেখা আছে 2010 and 11। তাহলে এই পিকক মডেল ইন্ট্রোডিউসড হয়েছিল অপশান এ যেখানে লেখা আছে দেখুন 2012 and 13। আমাদের জন্য সঠিক অপশান অপশান এ। তাহলে আজকে এই যে আমরা 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে।
আপনাদের প্রিপারেশনে কাজে লাগবে। আর এই ভিডিও বা এই সেটটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের লাইক আমাকে অনুপ্রাণিত করে আরও নতুন নতুন ভিডিও আনার জন্য। তাহলে আজকে এই পর্যন্ত।